9th ডে আজকে, 9th ডে না 8th ডে, 8th ডে। আমার পিকলার কিন্তু এখনও চলছে, মানে ওর দিতে দিতে এখন এমন হয়েছে একটু ভয় পেলেও এখন আর অত আর কি কাউ কাউ করে না। আচ্ছা, তো ইয়ের সাথে যাবে শোনা, তোমার হালকা করে লাগা, কোনো প্রয়োজন নেই তো, এখন কিন্তু খুব একটা রিয়াক্ট করছে না। সব থেকে আমি বারে বারে একটাই ইয়ে করছি যে হয়েছে রে হঠাৎ করে এত রিঅ্যাক্ট করব ভগবান। চ্যানেলটা আমি ধরবো চ্যানেলটা না 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 না, বাস পাইনি। চ্যানেলটা উনি তো বলেছিলেন করে দেবেন, ডাক্তার করে দেয়নি কেন? না এটা ব্লাড ভেন পাইনি। হাতে দিয়ে হবে ভেন পাইনি। হ্যাঁ এইভাবে এই হাতে তো অলরেডি দেওয়া আছে। না আমার কিছু হবে না মা, একটু 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 আর কি করব মা, করো না ভালো মা, ভালো হয়ে যাবে মা। না দিতে চাইছে না এটা। হ্যাঁ মা, একটু 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 কষ্ট, হ্যাঁ ধরে রেখেছি। না না আর নিতে পারছি হাতে বেঞ্চ। তুমি তো এগুলো করেছো, গায়ে কোনো ইঞ্জেকশন ঢোকায়নি। এখনো তো কতগুলো দেবে। বিকেলবেলাও আবার আছে একটা চ্যানেল করে দিলে, অবশ্য চ্যানেলও রাখবে না মনে হয়। রে ভগবান, এরকম তো করে না, কি হলোটা কি সাধারণত তারা আমি আজকে আমার বাচ্চাটা একদম কোঅপারেট করছিল না, ভেন্স পাচ্ছিল না, পায়ে পেলো না, তারপরে হাতে দেওয়ার চেষ্টা করলো, 3বারের পরে সাকসেস হলো। হ্যাঁ, এইভাবে 14 বার ফুটিয়ে 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 ভেন্স বার করা, পাওয়া না পাওয়া আবার বের করে নেওয়া, খুব চাপের লাগছে। এরা যে কেন এত বেশি ইয়ে করছে তা কে জানে। এখনও তো কতগুলো ইঞ্জেকশন যাবে। কি যে ভোগান্তি ওর হচ্ছে, অনেকগুলো টাকা দিতে হবে। সিরিঞ্জ এখন আর লাগবে না তো? হয়তো বাটারফ্লাই 21 হয়তো বা 22 নেব। দেখো কতগুলো যাবে এখনও ওর।
ধুর। কি হচ্ছে? ও ভাবছে তো আমার উপর অত্যাচার করছে ওরা, কেন এই লাসিক্সটা দিলে কি হবে, ও যদি একটু ঘুম হয়ে তাহলে আমাদেরও একটুখানি চাপটা কম থাকে। কালকেও মানে মানে যেই একটু সেন্সে এসছে ও দৌড়ে নিচে নেমে গেছে এই অবস্থায়। মানে এতে স্টিচে কোনো প্রবলেম করবে না? কালকে না, কালকে তো গেছিলো পটি করতে। হ্যাঁ, দাঁড়াও মা, ভালো লাগছে না? ব্যথা লাগছে নাকি? তাহলে ওই রকম হাত ফাত টানছি কেন? আমি ওপরে চেপে ধরে আছি। তুমি হাত টেনো না আমার। এখন এখন আমাদের এটা শেষ হয়ে যাক, কোনো কষ্টের জিনিস নেই। চাপ হয়েছে। ঠিক আছে, লাসিক্সটা কি এখন পড়ছে গো? হ্যাঁ, ওর শাস্তি আমাদের শাস্তি। দিনে দুবার করে 12, 5, 3 ভগবান কীভাবে কাটবে এটা কে জানে। এটা ওহো, এভাবে রাখাটা অত মুশকিল। দাঁড়া দাঁড়া মামি, ওটা হাতে আচ্ছা আমি ছেড়ে দিলে তো ও আবার যদি হাতটা টেনে নেয় তাহলে না না মুশকিল, না, তো পড়ে না যায়। আর পড়ে গেলেও ল্যাসিক্সের বেশি দাম না, যা বাকিগুলোর যা দাম। তাহলে কি পেট প্লাজমাটা ইয়ে করে দেবো? হ্যাঁ, এটা দিয়ে আমি অ্যান্টিবায়োটিকটা নিয়ে নেবো। ও 500 টাকার অ্যান্টিবায়োটিক তো একদিন, মানে ও ওটা দুবেলা হয়ে যাচ্ছে মানে 500 টাকা করে দুবেলা অ্যান্টিবায়োটিক দিনে কবার দিতে হবে? হ্যাঁ 500 টাকা করে দুবেলা, মানে একটা দুবেলা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে, তাহলে কালকে হয়ে যাবে। কালকে একটা অ্যান্টিবায়োটিক, তাহলে অ্যান্টিবায়োটিকের দাম কত? একটার দাম 500 টাকা? একটার দাম 500 কি 550 এরকম। অ্যান্টিবায়োটিকটা একটু দাম বেশি, বাকিগুলো তো দাম কম। বাকিগুলো তো 300-র মধ্যে হয়ে যাবে, কি অ্যান্টিবায়োটিক থেকে তোমার মেন চলে যাবে। খাওয়ার কোনো ওষুধ দিয়েছে? দিয়েছে, ট্যাব দিয়েছে, তুমি আনি নিসনি? ট্যাবলেট একটা দিয়েছে। সেটা যে খাওয়ার যে ওষুধটা দিয়েছে সেটা কি খুব জরুরি? কি টিস্যু একটা। কারণ ওকে তো ওষুধ খাওয়ানোটাও খুব চাপের হয়ে যায়। কতগুলো ইঞ্জেকশন করলো, কত ইঞ্জেকশন খাবে বলতে পারো? আর একটা কি একটা সপ্তাহ, মানে কতগুলো হিসাব করতো একটা শরীরের মধ্যে, কত ইঞ্জেকশন ঢুকছে ওর। প্রতিদিন দুবেলা করে এরকম ফোটাবে আর ভেন্স। দুবেলা ইঞ্জেকশন আছে কোনো?
অ্যান্টিবায়োটিকটা আছে তো। কে ধরবে? এই গায়ে এবার কি গায়ে ইঞ্জেকশন? ও এবার ইঞ্জেকশন হবে? ও হবে না, এবার পরিষ্কার হবে তাই তো? না না হঠাৎ করে না মা, না। আরেক ক্যাজা আর ভালো লাগছে না। আচ্ছা ওর হ্যাঁ এর মধ্যে ড্রেসিংয়ের সব জিনিসগুলো আলাদা করে দিয়েছিল। ড্রেসিংয়ের সব জিনিসগুলো আলাদা করতে হচ্ছে এই ব্যাগই? এই ব্যাগে এবার ড্রেসিং কি রোজ বলেছে? পাইপটা পরিষ্কার করবে তো। হ্যাঁ সিরিঞ্জ তো আর নেই, আছে। তাহলে কি এখন মানে সিরিঞ্জ কি আর কিনতে পাও? না আমি আর গোড়াবাজার যাবো না, আমি এখান থেকে কী করে ওষুধের দোকান থেকে গোড়াবাজার যাবো? ওষুধ তোমার আবার কখন বেরোবি? এই তো স্কুটিরে বলছিস একটা সাইড টাল খাচ্ছে, ফোন কর। বেরোবো না তোকে বেরোতে হবে না, আমি তোমায় যেতে হবে না মেডিসিন, আমি এগুলো করবো, তুমিও চুপচাপ থাকো, তোমার যেতে হবে না। আচ্ছা এটা কি এখন খুলবে এই জিনিসটা? ওই যে পাইপের মাথাটা, পাইপের মাথাটা তো এদিকে দেখলাম। এখন এই যে ভেতরে যে ডক্টর যে পাইপ লাগিয়েছে সেই পাইপটা পরিষ্কার হবে, পাইপটাও ডেলি দুবেলা করে পরিষ্কার করবে। মাথা কাজ করছে দেখার পরে আমার যখন ওকে দৌড়াতেও তো দেওয়া যাবে না, বেশি ও দৌড়াতে। তো ওই জন্যই তো ল্যাসিক্সটা দিয়েছেন না ডাক্তার, খুব ভালো করেছে, ড্রাউজি ভাবটা থাকবে সুবিধা। এবার আজকে তো সকালবেলাও বেরোয়নি, টিসু কিছুই তো করলো না। করবে সব করবে, কিন্তু ওই যে দৌড়াতে দেওয়া যাবে না কটা, একটা সপ্তাহ যদি ও মেনটেন করে চলে তাহলেও ফিট হয়ে যায়। 7-8 দিন কদিন হলো? 16 দিন অলমোস্ট। সব হ্যাঁ আর এটা কি ওষুধ বলো? এখানে নেই, আমি তো ডাক্তার তো এখানে দিয়েছে, এর মধ্যে নেই, আরেকটা ব্যাগ আছে। আরেকটা ব্যাগ আছে ওখানে। না 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 এই যে দেখো কিভাবে আমার বাচ্চাটা তাকিয়ে আছে, কি কমপ্লেন জানায় বলো? কেউ আসেনি, আর কেউ আসেনি, কেউ আসেনি। আর তোমাকে ইঞ্জেকশন দেবে না, ভালো লাগছে না, চলো। আর ভালো লাগছে না, এত হারে ওই বাচ্চাটা কষ্ট পাচ্ছে, এত হারে বাচ্চাটা কষ্ট পাচ্ছে, দেখছো কতগুলো ইঞ্জেকশন করলো,
মামা লোলো কিন্তু ভিতরে নিচে নামলো, লোলো নিচে নামলো। আমি গেটটা দিয়ে যাচ্ছি, কিন্তু খেয়াল করিস লোলো আমার উপরে উঠলে। বলো, গেট দিয়ে দিলাম তো। এইভাবে কষ্ট দেখা যাচ্ছে না এখনো, আরো 5 দিন, দিনে 2 বার করে 14 বার যদি ভেন্স খুঁজে না পায় আর বারবারে ফোটায় আর বার করে, লাগবে না তার টিস্যু টিস্যু যদি করে দেখে নিই। ঠিক আছে, মেজাজটা ভালো না, খাওয়া দাওয়া করবো কি, বাজার যাচ্ছি এখন। বাজার করে আসলাম, প্রচণ্ড গরম আজকে। 3.5 কেজি ওজনের জিনিস আমি তুলে আনতে পারি না, টেনে আনতে পারি না, মেয়েকেও ডাকতে পারছি না। আজকে তো রিক্সাও নিয়ে পাড়া অবধি ঢুকিনি, কারণ না 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 ওরকম ভুলভালভাবে টানিস না ওকে। যখন দেখছিস পারছিস না ছেড়ে দিবি। 80 কেজি তোলো জিমে, সেটা আলাদা। এখানে আর পারা যাচ্ছে না, প্রচণ্ড গরম। মেয়েকে পাহারা দিয়ে, মেয়ে যতটা পারবে আমার বাচ্চাটাকে ধরে করে আটকে রেখে, আমি পারি না। ওই জন্য ওকে বললাম তুই থাক, তুই বাড়ি থাক, আমি বাজার ঘুরে আসি। কিচ্ছু আনিনি, শুধু বাচ্চাদের 100 টাকা করে 500 করবে আর কি। এখন তো 200 টাকা করে কিলো মাংস দেখলাম গোড়া বাজারে। বাচ্চাদের মাংস নিয়ে আসলাম 500 টাকা, আর ওদিকে হাড় দিয়ে নিয়ে আসলাম 200 টাকার। 700 টাকার মাংস নিয়ে এসেছি। সেই ও 3.5 কেজি ওজন আমি তুলে নিয়ে টানতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। মা বসো, মা বসো বসো বসো, আসো।